আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ইউকে ব্লগার। কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমরাও ভালো আছি। আজ আপনাদের সাথে আমি আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর একেবারেই সকাল থেকে আমার ব্লগটা শুরু করে দিলাম। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে প্রথমে যেই কাজটি করি, এক গ্লাস পানি পান করব, সাথে হালকা কিছু খেয়ে আমার কফিটা খাবো। তারপর আমি শুরু করে দেব ওদের জন্য কী রান্না করব ব্রেকফাস্টে। তো আজকে আমি পাস্তা রেডি করেছি, আর আজকে আমাদের একটু পরে বাইরে যেতে হবে, অর্থাৎ আলিশার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, জিপিতে যাওয়া হবে। তাই খুবই জটপট সব কিছু রেডি করে আমরা নাস্তা টাস্তা খেয়ে ওদেরকে রেডি করব। তো ওরা এখনও ঘুম থেকে উঠেনি, আর আমি প্রতিদিন ট্রাই করি ওরা ঘুম থেকে ওঠার আগে কোনো কিছু যদি আমার রান্না থাকে তাহলে সেটা সেরে নিতে, অর্থাৎ ব্রেকফাস্টের জন্য হেভি কিছু যদি রান্না করি সেটা। তো আলিশার আব্বুও গড়ে আছেন, তো যে যার মতো করে ব্রেকফাস্টটা করে ফেললাম, কারণ আজকে বাইরে যেতে হবে, তাই একসাথে কোনো কিছুই করা যাবে না। আমি আমার ব্রেকফাস্ট করার পর উনিও করে ফেলেছেন, এখন ওরা উঠে গেছে ঘুম থেকে। ওদেরকে ফ্রেশ করে এখন আমরা বাইরে বের হলাম। এখন জিবরানকে ওর খালামণির বাসায় দিয়ে আমরা চলে যাব, কারণ একসাথে সবাই গেলে তো হবে না। আর এই ব্লগটা ছিল গত 15 তারিখ, অর্থাৎ ইউকেতে যখন ফার্স্ট লকডাউন খুলে সেই দিনই। তো আপনাদের সাথে সেটাও শেয়ার করা হয়ে যাবে ইউকের প্রথম লকডাউন খোলার পর সবাই কেমন আছে এবং কিভাবে যাতায়াত করতেছেন ওদের জীবনযাপন। তো যারা ইউকে আছেন তারা তো সবাই এইসব জানেন, বাট যারা বাংলাদেশে আমার ফ্রেন্ডস ফ্যামিলি আছে ওদেরকে একটু দেখার সুবিধা করে দিলাম আর কি। তো যাই হোক, এখন আমরা চলে আসছি ইতিমধ্যে। তো সবার উদ্দেশ্যে একটি কথা বলেই দেই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের ছোট্ট বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশন চলে যাবে আপনাদের পাশে আমি যখনই ব্লগ দেব সাথে সাথেই। তো এখন আমরা চলে আসছি, এখন মাত্র জিপিতে ঢুকলাম, ঢুকে এখন ওর আব্বু গাড়ি পার্কিং করবেন, তারপর আমরা নেমে যাব। আর উনি ফার্স্টে গিয়ে ওর বার্থ ডেট এবং যেটা করা লাগে ফার্স্টে যখন আমরা জিপিতে যাই দেওয়ার পর ওরা বলল যে একজন যেতে হবে ভেতরে, তো উনি আলিশাকে নিয়ে যাচ্ছেন। আর আমি খুবই টেনশন করছিলাম এই সময়টা যে উনি পারবেন কি না, বা আলিশা কোনো কান্নাকাটি করবে কি না। তো যাই হোক, দেখা যাক কি হয়। ইতিমধ্যে তো আমি জানি না কি অবস্থা হবে, খুবই টেনশন করছিলাম। আর গাড়িতে এখন আমি একাই বসে আছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। খুবই ভালো লাগতেছে, আমি খুবই খুশি আজকে এইভাবে কথা বলতে পেরে। আমার আসলে অনেক দিনের ইচ্ছে ছিল আমি এইভাবে কথা বলবো, তো আর কোনো স্পেশাল কোনো কারণ নেই। সত্যি বলতে আমি তো আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম আজকে একটু শুদ্ধ বাংলায় কথা বলি, আপনাদের সাথে শেয়ার করি আমি কি পারি না পারি। তো যাই হোক, আমার কথা বলা বা কোনো কিছু যদি ভুল ত্রুটি হয় সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু প্রথমবারের মতো কথা বলতেছি, একটু নার্ভাসও, সাথে অনেকবার চিন্তা ভাবনা করেই এই ব্লগটা দিয়েছি। অনেক কষ্টের আমি আজকে এই ভয়েস ওভারটা কমপ্লিট করলাম। তো আপনারা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার কেমন হলো। আর প্রতিনিয়ত ট্রাই করতেছি একটু একটু করে শেখার জন্য, সব কিছু এলোমেলো হয়ে আছে, একটু নিজেকে চেঞ্জ করব, সেটাই আর কিছু না। তো ওরা চলে আসছে আস্তে আস্তে, দেখা যাক কি হয়। আলিশা ইনজেকশন ফিনিশ করছি। আলিশা ফো কিটা করছে? কিটা করছে আলিশা? ওনো কিটা করছে? অন্য ইনজেকশন মারছে, অন্য ইনজেকশন মারছে, দুইটা ইনজেকশন। দুইটা নি, ও মা গড, তুই কইরা নি তুমি আম্মু? হ্যাঁ জলের নি, আয় ইনজু না কি আয় গাড়ি যাও, তুমি পিছনে যাও, মাম্মি আইরাম। শোনো তোমার ইনজেকশন মার। তো আপনারা তো দেখলেন আলিশার কি অবস্থা। আমি শুধু অনেক টেনশন করছিলাম, মাশাল্লাহ আমার মেয়ে অনেক স্ট্রং।
তো যাই হোক ওর কমপ্লিট হওয়ার পর আমরা একটু মরিসনে আসছিলাম, আর আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো মরিসনে আওয়ার উদ্দেশ্য ছিল যে ওর জন্য একটা প্যারাসিটামল নেওয়ার জন্য। ডক্টর বলেছে ওকে 4 ঘন্টা পর পর জাস্ট প্যারাসিটামলটা দিতে পারবো যাতে ওর ব্যথাটা খুব তাড়াতাড়ি সেরে যায়। তো এখন আমরা আসলাম, আর প্রথমবার আমি আসছি লকডাউন বা এই যে ইউকেতে আসার পর সুপার মার্কেটে। তো মরিসনে আসার পর খুবই যে জিনিসটা খারাপ লাগছিল যে এত মানুষগুলা, আসলে অনেক রিস্ক আমাদের জন্য, এখনও কোনো কিছুই ঠিক হয়নি। আর যেহেতু প্রথম দিন ছিল লকডাউন খোলার, সবাই অনেক লোকজনের ভিড় ছিল। তো সবাই সবার যা যা দরকার প্রয়োজনীয় সেগুলো শপিং করতেছিলেন। তো আমাদের খুব তাড়াহুড়ার মধ্যে যে জিনিসগুলো দরকার তাড়াহুড়া করে, খুবই যে শপিং করার অনেক কিছু আছে তা না, টুকটাক কিছু শপিং ছিল, তাই নিয়ে আমরা খুব তাড়াহুড়া করে চলে গেলাম। ট্রাই করতেছি আলিশা এর মধ্যে ও কী কিনবে না কিনবে সেটাই ডিসাইড করছিল। তো ও যখনই শপিংয়ে যায় ও কিছু না কিছু কিনে, কেননা এটা সব বাচ্চারাই করে, আমি জানি ওদের পছন্দের যা জিনিসগুলা তখন ওদের মনে পড়ে যায় ওরা নিয়ে আসে। তো যাই হোক আমাদের এখন শপিং করা শেষ, আর আপনারা দেখতে পারছেন সামনে আমরা শপিংগুলো শেয়ার করি আপনাদের সাথে। তেমন কিছু না কিছু টুকটাক ব্রেড, তারপর চিপস, এরপর কি জানি ছিল, হ্যাঁ প্যারাসিটামল, একটা বেবি ওয়েল, প্লাস সাথে ঘরের কিছু টুকটাক জিনিসপত্র আর কিছু না। তো আমরা এখন চলে যাব আস্তে আস্তে। তো খুবই ভালো লাগছে আসলে আপনাদের সাথে এইভাবে আপনাদেরকে অনুভূতি শেয়ার করতে পেরে। আপনারা সবাই প্লিজ কেউ কিছু মনে করবেন না এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি অনেক নার্ভাস, তারপরও আমি সাহস করে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আসলে এই জিনিসগুলা শেখে রাখা বা নিজের আয়ত্তে রাখাটা খুবই ইম্পর্টেন্ট। যেহেতু এই প্ল্যাটফর্মে আমি চলে আসছি, আস্তে আস্তে আমার চ্যানেলটা আরও গ্রো হবে এবং অনেকে অনেক রকমের অভিযোগ করেন যে আপু তোমার কথা বুঝি না, মূর্খ নাকি, শুদ্ধ বাংলায় বলো না কেন, তোমরা সিলেটিরা একটা ফ্ল্যাগ তৈরি করে ফেলো। খুবই খারাপ লাগে আসলে। আমি নিজেই যখন কোনো ভিডিও দেখি, আমি যদি কোনো ল্যাঙ্গুয়েজ বুঝি না, আমার কাছেও খুবই কষ্ট লাগে বা তেমন একটা ভালো লাগে না দেখতে ব্লগ। তাই আর কি একটু আমার নিজে থেকে ছোটোখাটোর চেষ্টা যাতে আমরা সবাই বুঝি। আর আমি জানি আমার যারা সিলেটি ভিউয়ার্স তারা কখনোই এটাকে খুবই খারাপ নজরে দেখবেন না, বরং আপনারা সবাই আমাকে সাপোর্ট দেবেন। যেভাবে এতদিন আমাকে ভালোবাসা দিয়েছেন এভাবে সবসময় আমার পাশে থাকবেন। আর আমি জানি আমার যতজন সাবস্ক্রাইবার ভিউয়ার্স এবং আমার চ্যানেলে যারা যারা আছেন সবাই খুবই ভালো মনের মানুষ। এই মানুষগুলা আমি সত্যি আমি ওদেরকে ফিল করি, আমি জানি। তো আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর যাই হোক আমি এখন মরিসনের বাইরের সাইডে যে গার্ডেনিংয়ের জন্য যে প্লান্টগুলো রাখা ছিল সেইগুলো একটু আপনাদের জন্য রেকর্ড করেছিলাম। আর সাথে সাথে খুবই তাড়াহুড়া করতেছিলাম যে একটু আর্লি চলে যাই, যেহেতু আলিশার আস্তে আস্তে ব্যথাটা শুরু হয়ে যাবে। তো ওকে নিয়ে আমি কুলে নিয়ে চলে যাচ্ছি। আর এই সময় সারাটা শপিংয়েই অর্ধেক সময় ছিল ও আমার কুলের মধ্যে, আর আমি ইচ্ছে করে ওকে কুলে নিয়েছি, কারণ ও যেভাবে চয়েস করা শুরু করে ফেলেছে, ওটা নেবে সেটা নেবে এটা করবে। আর যেহেতু অত মানুষ, তাই ভাবলাম খুবই তাড়াহুড়া করে আমাদের শপিংটা করা উচিত। তো যাই হোক গাড়িতে তো আমরা এখন গাড়ি স্টার্ট করে দিবেন উনি, আর আমরা চলে যাব এখন আলিশাকে নিয়ে ওর নানার বাসায়, কারণ ও ডিমান্ড করতেছিল ও ওর নানার বাসায় যাবে। তাই ভাবলাম যেহেতু চাচার বাসার পাশ দিয়েই যাব, তাই একটু ওদের বাসায় যাওয়া যাক। তো আলিশার আব্বু ইতিমধ্যে ওনার সচেতনতামূলক কার্যক্রম শুরু করে দিয়েছেন। উনি স্যানিটাইজার নিয়ে ওনার সমস্ত জিনিসগুলা যা যা উনি টাচ করেছেন ওগুলা স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করে নিতেছেন। আর সাথে আমাকেও দিলেন যে আমি বললাম আলিশাও এখন স্যানিটাইজার ইউজ করতেছে। আর খুবই খুবই দুঃখজনক বিষয়, সত্যি বলতে আমাদের লাইফটা এখন আর সেই আগের মতো না, আমরা এখন আর স্বাধীন নই। আমাদের যা ইচ্ছা তাই করলে হবে না, কারণ
আপনারা তো সবাই জানেন। তো যাই হোক, আমি সত্যি বলতে এই যে সিচুয়েশনগুলো জীবনে কখনোই দেখিনি, আপনারাও দেখেননি জানি, বাট কিছুই করার নেই। সত্যি আমাদের জন্য খুবই দুঃখনীয় বিষয়। আশা করি আল্লাহ আমাদের এই মহামারী থেকে উদ্ধার করবেন খুবই শীঘ্রই। তো যাই হোক, এখন আমরা চলে যাব চাচার বাসায়, গিয়ে দেখা যাক কী হয় আমাদের সাথে। সত্যি বলতে যখন আমরা শপিংয়ে ছিলাম অনেকেই দেখেছি মাস্ক গ্লাভস কিছুই পরেননি, আমরা নিজেরাই গ্লাভস পরিনি। তারপরও চেষ্টা করেছি যাতে কোনো কিছুতে টাচ না করার জন্য। তারপর সাথে সাথে স্যানিটাইজার দিয়ে হাতটা পরিষ্কার করলাম, এবং যখন আমরা শপিংয়ে ঢুকি তখন ওইখানে একজন বসে আছে কিছু স্যানিটাইজার নিয়ে, একটা ওয়াইপস নিয়ে, যাতে হাতটা ভালো করে মুছে তারপর ভিতরে ঢুকার, এবং বাহিরে যখন বাইর হয় তখনও আবার সেম। তো যাই হোক, আমরা মরিসনের শপিংটা সেরে আবার আমার চাচাতো বোনেরা চলে আসলো নিচে, আমাদেরকে হাই হ্যালো বলতেছিল, এবং ওদের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগতেছে। তো আসলে এখন আমার কাছে মনে হচ্ছে আলিশার আস্তে আস্তে ব্যথাটা বেশি হয়ে যাচ্ছে। তো আসার পর ওকে প্রথমেই প্যারাসিটামলটা খাইয়ে দিয়েছি, আর সাথে ও শুধু বকাবকি করতেছিল, বলতেছিল ডক্টর নটি ওকে 2টা ইঞ্জেকশন মেরেছে, এইসব আর কি বলতেছিল। আর আমারও খুবই খারাপ লাগতেছিল আলিশার এই অবস্থা দেখে। তারপরও মাশাল্লাহ ও তেমন কিছুই করেনি। তো আমার চাচি আমাদের এখন নাস্তা দিতেছেন, চা সেমাই। তো আমাদের আসলে যখনই আসি উনি কিছু না কিছু খাইয়েই দেবেন। আসলে পেটটা এত ভর্তি ছিল, যেহেতু সকালে ঘুম থেকে উঠে পাস্তা খেয়ে বের হয়ে গেছি, আর খুবই আর্লি 10:30টায় ছিল ওর অ্যাপার্টমেন্ট। তো বুঝতেই পারতেছেন এখন মাত্র হয়তো 11টা হয়েছে। তো এখন আবার সেমাই, তারপর উনি মানছিলেন না। আর সাথে গল্পগুজব এখনও চলছে, বাংলাদেশে যাওয়ার পর কী হয়েছিল, কোথায় গিয়েছিলাম, কে কী বললেন, সেটা নিয়েই গল্পগুজব চলছে চাচির সাথে। তো চা খেয়ে তারপর চলে আসলাম বাসায়। আসার পর আবার শুরু হয়ে গেল দিনের কর্মব্যস্ততা, একটার পর একটা। ওদেরকে ঘুম টুম পাড়িয়ে এখন আমি ডাইরেক্ট কিচেনে চলে আসলাম এবং রান্নাটা বসিয়ে দিলাম। আজকে ছোটো মাছ দিয়ে লাই পাতা দিয়ে একটা ঝোল রান্না করতেছি। আমার আপার যে গত একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, লাই পাতা দিয়েছিলেন। লাই পাতা আমরা সিলেটি ভাষায় বলি, এবং শুদ্ধ ভাষায় মেবি এটাকে সরিষা পাতা বলে। সরিষা পাতা দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করলাম। আর এখন ডিম, ইলিশ মাছের ডিম আমি বোনা করব, বোনা বা বাজি টাইপের, একটু শুকনা থাকবে। তো যারা আমার এই রেগুলার ভিউয়ার্স তারা তো অবশ্যই জানেন আমি অনেক ব্লগেই আমি এই রান্নাগুলো শেয়ার করেছি। তারপরও যদি কেউ নতুন রাঁধুনি হন, আমার সিলেটি ভাষায় 2টা ব্লগ আছে অলরেডি, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর এই রান্নাগুলো অনেক সিম্পল, আমি সহজ প্রসেসে রান্না করি, আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আপনারা যদি মনে করেন আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটায় যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন, এবং একটা লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলের সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে 100%-এর মধ্যে 30% সাবস্ক্রাইবার, বাকি সবাই আমার ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না। তো এটা আপনাদের কখন যে মর্জি হবে আমি নিজেই জানি না। আমি যদি হতাম সেই জায়গায় তাহলে সেই লাল সাবস্ক্রাইব বাটনটা এক ঘুষি মেরে সাদা করে সাবস্ক্রাইব করে দিতাম। অ্যাজ এ সিলেটি হিসাবে আপনাদেরও তো একটা দায়িত্ব আছে, তাই না? তো প্লিজ আপনারা সবাই আপনাদের নিজ দায়িত্বে চ্যানেলটা শেয়ার করবেন বেশি বেশি, তাহলে আমি সুন্দর ব্লগগুলা খুব তাড়াতাড়ি আপলোড দেব, এবং আমার একটা উৎসাহ জাগবে, আমি নতুন কিছু করতে পারবো আপনাদের জন্য। বা আপনারা আপনাদের মতামতটাও আমাকে জানাতে পারেন, আপনারা কি দেখতে চান বা আপনাদের কেমন পছন্দ, সব কিছুই কমেন্টস করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো সব কিছু। তো যাই হোক, রান্না বাড়া শেষ আমার, এখন আমরা খাওয়া দাওয়া করব। আলিশা জিবরানকে খাওয়ানো শেষ, ওদেরকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি।
আর ওরা ওরা মেবি এখন কার্টুন দেখতেছে, সেই ফাঁকে আমরা এখন খাওয়া দাওয়া করে ফেলবো। তো সবাই ভালো থাকবেন, ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমি জানি আজকের ভিডিওতে অনেক ভুল হয়েছে আমার কথা বলাতে, তো আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে সাপোর্ট করবেন। কথা হবে পরবর্তী ব্লগে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।